আসসালামু আলাইকুম। ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নিয়মিতই কিন্তু আয়কর রিটার্ন, এনআইডি, পাসপোর্ট এগুলো নিয়ে ভিডিও করে থাকি। তো ই রিটার্নের ওয়েব পোর্টালে লগ ইন করার জন্য ফার্স্টেই আমরা যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে আসবো। গুগলে এসে আমরা টাইপ করব ই রিটার্ন লিখে। ই রিটার্ন লিখে টাইপ করলে ফার্স্টে ই রিটার্নের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে মাঝখানে ই রিটার্ন লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দুইটা অপশন পাবেন। আপনি কি অলরেডি রেজিস্টার্ড আছেন নাকি রেজিস্টার্ড নাই। যদি রেজিস্ট্রেশন করা থাকে এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। রেজিস্ট্রেশন না থাকলে এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। আর কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় ওটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে একদম ডিটেইলে, ওটা দেখে নেবেন। এখন হচ্ছে আপনি যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন এই থাম্বনেলেই আমার ভিডিওটা আছে, ফেসবুকেও আছে, আমার ইউটিউব চ্যানেলও আছে। ইভেন এই ভিডিও লাস্টে অ্যান্ড স্ক্রিনে ওই ভিডিওটা পেয়ে যাবেন। দেখে নেবেন, দেখে আগে জানিয়ে নেবেন কোথায় ভুল করলে আপনি ব্লক হয়ে যাবেন, এই ওয়েব পোর্টালে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। তাহলে দেখে নেওয়াটা ভালো। তারপরে আপনার রেজিস্ট্রেশনটা করে ফেলবেন। করে আপনি হচ্ছে সাইন ইন করবেন, যেটা আমি এখন সাইন ইন করতেছি। যেহেতু রেজিস্ট্রেশন অলরেডি করা আছে, সো ওটা তো আর দেখাতে পারতেছি না, এটা অলরেডি ভিডিও হয়ে গেছে। তো সাইন ইন করে নিচ্ছি। আর যেটা বললাম, রেজিস্ট্রেশন করা না থাকলে একটু দেখে করে নেবেন, ভুল করা যাবে না, ভুল করলে ব্লক হয়ে যাবেন। তো আমি একটু সাইন ইন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সাকসেসফুলি ই রিটার্নের ওয়েব পোর্টালে লগ ইন হয়ে গেছি। লগ ইন হওয়ার পরে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 বাই ডিফল্ট এটা সিলেক্ট থাকবে, আমরা এটাই রাখবো, চেঞ্জ করব না। তারপরে হচ্ছে আমরা এই যে রেগুলার ই রিটার্ন লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন আপনার কিছু করতে হবে না, সেলফ থাকবে। এখানে 2025-26 থাকবে, ইনকাম ইয়ারও কিছু করতে হবে না। আপনি যেহেতু দেশের ভিতর থেকে করতেছেন, রেসিডেন্ট সিলেক্ট করে দিবেন। আপনার কি কোনো ফুললি ট্যাক্স ফ্রি কোনো ইনকাম আছে, থাকলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নোই থাকবে। আর যেহেতু আজকের রিটার্নটা শুধুমাত্র যাদের সঞ্চয়পত্র থেকে ইনকাম তাদের জন্য দেখাচ্ছি, সো এখানে ইয়েস দিয়ে আপনি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করবেন। সঞ্চয়পত্রটা এই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ভিতরেই পড়ে। সো এখানে অবশ্যই ইয়েস দিবেন, তারপরে এটাতে টিক দিবেন, তারপরে আপনি কন্টিনিউতে যাবেন। সো নেক্সট পেজে চলে আসছি। এখানে আপনার হচ্ছে লোকেশন, আপনার লোকেশনটা কোথায় সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। আপনি কি ঢাকা নর্থে আছেন নাকি ঢাকা সাউথে নাকি চট্টগ্রামে নাকি অন্য কোনো সিটি কর্পোরেশন নাকি সিটি কর্পোরেশনের বাইরে। তো আজকে যেটা করতেছি সে সিটি কর্পোরেশনের বাইরে আছে, সো এনি আদার এরিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে ট্যাক্স রিবেট। আপনার কি কোনো রেয়াত আছে, সঞ্চয়পত্র থাকলে কিন্তু আপনি ছাড় পাবেন, হ্যাঁ রেয়াত পাবেন, ডিপিএস থাকলে পাবেন। সো এগুলো কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, সঞ্চয়পত্র দেখাবো, ডিপিএসও দেখাবো। সো এগুলো যেহেতু আছে, সো আমরা ইয়েস দিচ্ছি। তারপরে এখানে আইটি 10B রিকোয়ারমেন্টগুলো 50 লক্ষ টাকার উপরে কি তার গ্রস ওয়েলথ আছে, থাকলে ইয়েস দিবেন, আদারওয়াইজ নো। কোনো মোটর কার থাকলে ইয়েস, নাইলে নো। দেশের বাইরে কোনো প্রপার্টি থাকলে ইয়েস, নাইলে নো। সে যদি কোনো কোম্পানি শেয়ার হোল্ডার ডিরেক্টর হয় ইয়েস, নাইলে নো। তার যদি কোনো প্রপার্টি থাকে হাউস, তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। মানে হাউস প্রপার্টি যদি থাকে তাহলে ইয়েস, নাইলে নো। আইটি 10B ম্যান্ডেটরি বাই স্টিল ওয়ান্ট টু সাবমিট, আপনি অবশ্যই এটা ইয়েস দিবেন। ম্যান্ডেটরি বলতেছে না, বাট আপনি ইয়েস দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা থাকবে না। সো ইয়েস দিলেই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা আসবে। আর সঞ্চয়পত্র হোক আর যে কোনো কারণে রিটার্ন সাবমিশন হোক, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিটা ঠিকমতো ফিল আপ করতে হবে। কারণ রিটার্ন সাবমিশন মানে শুধু আপনার ট্যাক্সের হিসাব না, আপনার যেই সম্পদগুলো আছে সবগুলোর হিসাব। সো আমরা কন্টিনিউসে যাচ্ছি। তো এখানে আসার পর আপনি অ্যাকচুয়ালি এরকম দেখতে পাবেন, হ্যাঁ যেহেতু আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করেছি, এরকম পাবেন। আপনি এখান থেকে এই যে আপনারটা পেনশনার হলে পেনশনার, নন পেনশনার হলে আদার দেন পেনশনার হলে আদার দেন পেনশনার সিলেক্ট করে নেবেন। তো এইটা আমি অলরেডি বসায় রাখছি, সো আমি এটা কেটে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বসায় রাখছি। রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দিবেন, আমি একটু ব্লার করে রাখছি। ইস্যু ডেট এখানে দিয়ে দিবেন, তারপরে কত টাকা সঞ্চয়পত্র, কত টাকা গ্রস ইন্টারেস্ট পাইছেন, কত টাকা টিডিএস কাটছে, এগুলো বসাই দিবেন। এই কত টাকা গ্রস ইন্টারেস্ট পাইছেন, টিডিএস কত কাটছে, এগুলো কিন্তু আপনার কাছে ডকুমেন্ট থাকা লাগবে। আপনার কাছে ডকুমেন্টটা থাকবে, আপনি যেখানে এই সঞ্চয়পত্রটা করেছেন ওনাদের কাছ থেকে কিন্তু এই ডকুমেন্টগুলো নিতে পারবেন। আর যদি ডকুমেন্ট না থাকে তাহলে এটা বের করার একটা অপশন আছে, কত টাকা আপনার গ্রস ইন্টারেস্ট আসছে, টিডিএস কত কাটছে, সেটা আমি নেক্সট এই ভিডিওতেই দেখাবো। মাঝখানে দেখাইতে হবে, এই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে আসলে আমি দেখাইতে পারবো। এটা অটোমেটিক বের করা যায়, আপনার জাস্ট রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। সেগুলো এভাবে ফিল আপ করে আপনি হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউস যাবেন।
তারপর আমরা রিবেট পেজে আসছি। হ্যাঁ, রিবেটে এসে আপনি আপনার এখানে ডিপিএসের, যেহেতু আমরা বলছি ডিপিএস আছে, সো ডিপিএসের এখানে ক্লিক করে কোন ব্যাংকে আছে, অ্যাকাউন্ট নাম্বারটা কত, ডিপোজিট কত টাকা হয়েছে, লাস্ট অর্থ বছরে কত টাকা ডিপোজিট হয়েছে। লাস্ট অর্থ বছর মানে বুঝে নেবেন 2024-এর জুলাই মাস থেকে শুরু করে 2025-এর জুন মাস পর্যন্ত। তো লাস্ট অর্থ বছরে হচ্ছে তার যেহেতু 2,000 টাকা করে ডিপিএস ছিল, সো 24,000 টাকা করে ডিপিএস জমা হয়েছে, সো এটা বসায় দিলাম। আর সঞ্চয়পত্র তার যেহেতু পরিবার সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বারটা একটু ব্লার করে রাখছি। তারপরে ইস্যু ডেটটা এখানে দিয়ে, এখানে কিন্তু আপনি ইস্যু ডেট 2000, যদিও এটা 23-এ ছিল, বাট 23-এ কিন্তু দিতে পারবেন না, মানে লাস্ট অর্থ বছর যেহেতু শুরু হয়েছে 2024-এর জুলাইয়ের 1 তারিখ থেকে, তার আগে আপনি দেখাইতে পারবেন না। সো লাস্ট অর্থ বছরে 2024-এর জুলাইয়ের 1 তারিখে সিলেক্ট করে দিলাম। তারপরে কত টাকা ইনভেস্টমেন্ট ছিল, 5 লক্ষ টাকা সঞ্চয়পত্র। সো এটা সিলেক্ট করে আমরা নেক্সটে যাচ্ছি। এই যে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউসে ক্লিক করতেছি। এবার হচ্ছে এক্সপেন্ডিচার, তার খরচ, লাস্ট অর্থ বছরের খরচ কত হয়েছে। আপনি চাইলে এখানে ইয়েস দিয়ে ভেঙে ভেঙে দেখাইতে পারেন, বাট আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না, যেহেতু শুধুমাত্র সঞ্চয়পত্র থেকে ইনকাম, মানে খুব বেশি তো খরচ দেখাবো না। তাও আমি 87,000 টাকা খরচ দেখাইছি, টোটাল 1 বছরে দেখাই দিলাম। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউসে যাচ্ছি। এখানে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। এটা যদি আপনার ফার্স্ট রিটার্ন হয় তাহলে এই ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে কোনো কাজ নাই। আদারওয়াইজ ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করে কিন্তু আপনি গত বছর কীভাবে ফিল আপ করছেন, কী কী সব কিছু নিয়ে আসতে পারবেন। সো যদি সেকেন্ড টাইম কেউ রিটার্ন জমা দেন, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম মানে অনলাইনে, তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিলে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারটা গত বছর কী ফিল আপ করেছিলেন সেটা দেখাবে, অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে হচ্ছে এখানে আপনার কি কি অ্যাসেট আছে, তার কোনো বিজনেস ক্যাপিটাল নাই, তার কোনো নন এগ্রিকালচারাল প্রপার্টি নাই, থাকলে এখানে ক্লিক করে আপনি এখানে দেখাই দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি তার নাই, থাকলে দেখাইতে হবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে তার সঞ্চয়পত্র আছে, সো সঞ্চয়পত্রটা আমি এখানে দেখাই দিলাম। লাইক তার রেজিস্ট্রেশন নাম্বারটা, পরিবার সঞ্চয়পত্র, ইস্যু ডেট, 5 লাখ টাকা সঞ্চয়পত্র, এটা এখানে দেখাই দিলাম। আমরা একটু নিচে চলে যাচ্ছি। এখানে হচ্ছে ডিপিএস এর ইনফরমেশনগুলো আমরা দিয়ে দিলাম, তার ডিপিএস বাবদ কত টাকা জমা হয়েছে। এখন পর্যন্ত তার ডিপিএসটাতে 2 লক্ষ টাকা জমা হয়েছে। আর রিবেটের পেজে কিন্তু দিয়েছিলাম 24,000 টাকা, যেটা লাস্ট অর্থ বছরের। আর এখানে টোটাল এখন পর্যন্ত তার ডিপিএসে কত টাকা জমা হয়েছে সেটা এখানে বসাই দিচ্ছি। এখন পর্যন্ত বলতে আমি সবসময় বুঝাবো 2025-এর জুনের 30 তারিখ পর্যন্ত, এটা একটু বুঝে নেবেন। তারপর এখানে গোল্ডের, এখানে তার যেহেতু বিয়ে হয়েছে, সো বিয়েতে গোল্ড গিফট পাইছে, যেটা হচ্ছে 10 ভরি গোল্ড, যেটার এটা নিয়ে একটু কনফিউশন আছে। অনেকে বলতেছেন ভ্যালু দেখাইতে হবে, অনেকে বলতেছেন দেখাইতে হবে না। অ্যাকচুয়ালি গিফটের জিনিস আপনি যদি ভ্যালু দেখানো, এটা মানে অ্যাডজাস্ট করার অপশন আছে, সো আমি এটা দেখাই দিচ্ছি কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। যদি দেখান আর না দেখাইলে তো 0 দিয়ে দিলে তো আর অ্যাডজাস্টের কোনো কাজ নাই। সো এখানে ভ্যালু দেখাচ্ছি, আমি অ্যাডজাস্ট করে দেখাই দিব কীভাবে আপনি এটা মিলাইতে পারবেন। তো এখানে দিয়ে দিলাম বর্তমান বাজার রেটে 10 ভরি গোল্ডের বিক্রি করলে যে রেটটা পাবেন সেটা এখানে বসাই দিলাম। ওকে দিয়ে আমরা নিচে চলে যাচ্ছি। এখানে দেখুন ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বাংলাদেশে ক্লিক করে, এখানে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঘরটা আনছি। তার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে 88,946 টাকায় আছে, সো এটা লিখে দিলাম। এবং ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করে তার হাতে কত আছে 35,000 টাকা, সেটা লিখে দিলাম। তারপর আমরা নিচে চলে যাচ্ছি। তো এখানে দেখুন সোর্স অফ ফান্ডে অটোমেটিক্যালি 57,600 টাকা দেখাচ্ছে, কারণ আমাদের সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট বাবদ আমরা পেয়েছি এখন পর্যন্ত 57,600 টাকা। এটা সোর্স অফ ফান্ডে চলে আসছে অটোমেটিক্যালি। তার হচ্ছে আদার রেসিপিয়েন্টসে কিছু জিনিস আমি অ্যাড করছি, লাইক পাস্ট লাইফ সেভিং। তার যেহেতু এটা ফার্স্ট রিটার্ন, সো তার অতীত জীবনের সঞ্চয় হিসাবে আমি 5 লাখ টাকা দেখাইছি। তার যে গোল্ড পেয়েছিল গিফট আকারে, সেটা কিন্তু আমি ভ্যালু অফ গোল্ড বলে দিছি, যে গোল্ডের ভ্যালুটা কত এবং সেটা গিফট পাইছি সেটাও বলে দিছি। সেটা 18,50,000 টাকা, মানে 10 ভরি গোল্ডের বর্তমান বিক্রয় মূল্যটা আমি দিয়ে দিয়েছি। সো এভাবে আমি হিসাবটা কিন্তু মিলাই ফেলছি, ওখানে ভ্যালু দিছি, এখানেও ভ্যালু দিছি। তাইলে সোর্স অফ ফান্ডে যেহেতু দেখাইছি, অ্যাসেটও দেখাইছি, সো হিসাবটা কিন্তু 0 হয়ে গেছে ওভাবে। তার হাজব্যান্ডের কাছ থেকে সে টাকা ধার নিয়েছে, ধার বলতে হাজব্যান্ডের কাছ থেকে পেয়েছে 3,53,346 টাকা। সো এগুলো তার সোর্স অফ ফান্ড, এই সবগুলো টাকা। হ্যাঁ,
আর যেহেতু তার একটা ফার্স্ট রিটার্ন, আগে রিটার্ন জমা দেয় না, সো প্রিভিয়াস ইনকাম ইয়ার কোনো নেট ওয়েলথ ছিল না। সো এই বছর হচ্ছে প্রথম রিটার্ন। সো এখানে দেখুন সুন্দরভাবে হিসাবটা জিরো মিলে গেছে। কীভাবে মিলল? গ্রোস ওয়েলথ 26,73,946 টাকা, তার যে সঞ্চয়পত্র আছে 5 লাখ টাকা, তার ডিপিএস আছে 2 লাখ টাকা, 7 লাখ টাকা, তার গোল্ডের যে 18,50,000 সামথিং কত জানি ছিল, ওইটা সবগুলো এগুলো যোগ করলে তার ব্যাংকে 86 না কত 84 ছিল, ওগুলো সব যোগ করলে এই টাকাটা হয়। হ্যাঁ, এটা হয়। এবং তার যেহেতু কোনো ঋণ নাই, সো তার এটাই তার নেট গ্রস ওয়েলথই তার নেট ওয়েলথ। আর তার গত বছর কোনো রিটার্ন দেওয়া হয় না, সো প্রিভিয়াস ইনকাম ইয়ারের কোনো নেট ওয়েলথ নাই, সো এটাই তার চেঞ্জ ইন নেট ওয়েলথ। এবার তার এই বছরে খরচ হয়েছে 87,000 টাকা, আর তার টোটাল আউটফ্লো হয়েছে, তার মানে এইটা হচ্ছে তার নেট ওয়েলথ এই বছরে বাড়ছে এবং তার 87,000 টাকা খরচ হয়েছে। সো এই দুইটা মিলে যোগফল হচ্ছে 27,60,946 টাকা, যেটা তার সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ড কোথায়? এই যে আমরা দেখাইলাম, সোর্স অফ ফান্ড হচ্ছে এগুলো, এই টাকাটা এবং এই সবগুলো টাকা যোগ করলে এই টাকাটা হয়ে যায়। সো তার সোর্স অফ ফান্ড যা, তার আউটফ্লো তা, দুইটা যখন মিলে যাবে জিরো হয়ে যাবে এবং আপনার রিটার্নটা একুরেটলি ফিল আপ করা হয়ে যাবে। সো 7 কন্টিনিউস যাচ্ছি। এবার আমরা নিচে আসলে এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার কত টাকা ট্যাক্স কাটছে, কত টাকা হচ্ছে আপনি প্রফিট পাইছেন সঞ্চয়পত্র থেকে। কীভাবে? এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাবেন, যাওয়ার পরে ক্লেম সোর্স ট্যাক্সের আন্ডারে আপনি সঞ্চয়পত্রতে যাবেন। এখানে আসার পরে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ক্লিক করে সার্চ দিলেই পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, যদিও আমি ব্লার করে রাখতেছি রেজিস্ট্রেশন নাম্বারটা, কারণ এটা পাবলিকলি দেখাবো না। তারপরে আমি সার্চ দিলাম, এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু চলে আসছে নেম অফ স্কিম, পরিবার সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, ইস্যু ডেট, ম্যাচুরিটি ডেট, ভ্যালু, ইন্টারেস্ট কত পাইছে, টিডিএস কত। এই যে ইন্টারেস্টটা কিন্তু আমি বলছিলাম 57,600 টাকা, আমরা পরেও খালি এই রেজিস্ট্রেশন নাম্বার থেকেও বের করতে পারি, টিডিএস কত করছে সেটাও বের করতে পারি। এভাবে আপনি বের করতে পারবেন, এভাবে বের করবেন। তারপরে হচ্ছে এখানে আপনার টিডিএস অ্যাভেলেবেল 2880 টাকা, এটা এখানে লিখে সেভ দিবেন। সেভ দিলে এটা নিচে এভাবে চলে আসবে। তারপরে আপনি এই যে গো টু রিটার্নে যাবেন, তখন এখানে এটা অটোমেটিক্যালি দেখবেন চলে আসছে। কীভাবে? এই যে দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট পেয়েবল আসছে 2880, আমাদের কিন্তু পেমেন্টও করে দিয়েছে 2880। সো আমাদের কোনো মানে ট্যাক্স পেমেন্ট করতে হবে না, আলটিমেটলি জিরো রিটার্ন হবে। সো প্রসিড টু অনলাইন রিটার্নে যাচ্ছি। এই পেজটা একটু ব্লার করে রাখবো কারণ পার্সোনাল ইনফরমেশন আছে যেগুলো দেখাবো না পাবলিকলি। আমি একদম নিচে চলে যাচ্ছি। নিচে এসে আপনি জাস্ট সাবমিট রিটার্নে ক্লিক করবেন, তারপরে একটা ওয়ার্নিং আসবে, আপনি ইয়েস দিবেন এবং আপনারটা সুন্দরভাবে সাবমিট হয়ে যাবে। দেখুন আমাদেরটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। আমরা এখন জাস্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করে নিব। এই যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসছে, আমি ডাউনলোড করে নিচ্ছি, নিচে যেয়ে ডাউনলোড করা যায়। তো অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোডের পরে হচ্ছে টেক্সট রেকর্ডের আন্ডারে এক্সপ্রেস সার্টিফিকেটে গেলে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এখানে আপনি চাইলে টোটাল ইনকাম, নেট ওয়েলথ, পেইড টেক্সট এগুলো রাখতে পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি দুইভাবেই প্রিন্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনি আপনার রিটার্নটা নির্ভুলভাবে জমা দিতে পারবেন। সো যদি বুঝতে না পেরে থাকেন তাহলে কোথাও না কোথাও টানাটানি করছেন, মিস করছেন, তাই রিকোয়েস্ট থাকবে আবারও ভিডিওটা দেখুন, না টেনে, তাহলে বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটাই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে রিটার্ন রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।